প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সেলফ স্টাডি চ্যানেলে আমি এম ম্যাডাম প্রতিদিনের মতো আজও তোমাদের কাছে এসে গেছি। আজ ক্লাস 2 এর আমার বই থেকে অঙ্ক বা গণিত পড়াবো। পেজ নাম্বার 46 ও 47। তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো, সঙ্গে পেন্সিল নেবে। তোমরা ক্লাস 2 এ পড়ো তো, তোমাদের পেন্সিলে লিখতে হবে। চলো আমরা খুলে ফেলি। দেখতে পাচ্ছ সবাই? ছবি দেখে ফাঁকা ঘরের ঠিক মতো লিখি। এখানে 3 জন দাঁড়িয়ে আছে, তোমাদেরই মতো। এর নাম কি? মীর। এর নাম রাজু। এর নাম রানা। 3 জনের হাতেই দেখো 3টি বল আছে। মীরের বলটা দেখো একটু বড়, রাজুর বলটা একটু ছোট, রানার বলটা আরো ছোট। দেখতে পাচ্ছ তো? এখানে কি বলেছে এবার দেখো, রাজুর হাতের বল। এই যে রাজু, রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়। তাহলে রাজুর হাতের বল কি? রানার হাতের বলের থেকে বড়। রানা এর থেকে তো এর বলটা একটু বড়, তোমরা দেখতেই পাচ্ছ। অথচ মীরের হাতের বলের থেকে কি ছোট। বুঝতে পারলে? তাহলে রাজুর বলের কথা জিজ্ঞাসা করা হয়েছে। রাজুর বলটা রানার বলের থেকে বড়, কিন্তু মীরের থেকে ছোট। এই যে বলেছে অথচ মীরের হাতের বলের থেকে ছোট। তাহলে আমরা এখানটা কি লিখবো? ছোট লিখে ফেলো। 6 ওকার টয়ে ওকার, ছোট। এখানে মীরের হাতের বল, এখানে মীরের হাতের বল সবচেয়ে কি? মীর কোনটা? এটা মীর। তাহলে এদের 3 জনের থেকে মীরের হাতের বল কি? সবচেয়ে বড়। তাহলে এখানে মীরের হাতের বল সবচেয়ে বড়। ব ডয় শূন্য রয়ে ওকার। ও রানার হাতের বল, রানার হাতের বল কোনটা? এটা রানার হাতের বল সবচেয়ে কি? ছোট। এখানে ছোট লিখে ফেলো। ছোট। পরেরটা এসো, দেখো 3টে ছবি আছে। প্রথম ছবিটা কি? নিচে লেখা আছে দেখো, তরমুজের ছবি। মাঝের ছবিটা কমলা লেবুর ছবি। এটা কি? লিচু। গরমকালে লিচু পাওয়া যায়। আর কোন ফল পাওয়া যায়? তরমুজ পাওয়া যায় গরমকালে। আর শীতকালে কি পাওয়া যায়? কমলা লেবু পাওয়া যায়। এখানে পড়ো এবার, কমলা লেবু তরমুজের থেকে হালকা। কমলা লেবুটা কোনটা? এইটা। তরমুজ তোমরা দেখেছো অনেক বড় বড়, বাবা কিনে নিয়ে আসে বাড়িতে। তার থেকে কি কমলা লেবুটা একটু হালকা হয়, অনেকটাই হালকা হয়। লিচুর থেকে লিচু কোনটা? এটা লিচু। তা লিচুর থেকে কমলা লেবু কিরকম? একটু ভারী। লিচুর থেকে একটু, তাহলে এখানে ভারী, ভয়াকার রয়ে দীর্ঘই, ভারী। এখানে জানো ভারী না, দুটো বানান হয়, ভয়াকার রয়ে দীর্ঘই ভারী। আবার আরেকটা বানান হয় কি? ভয়াকার রয়ে হর্ষই একটা ভারী হয়। তো দুটোর তফাৎ কি জানো? এই ভারীটা ব্যবহার করা হয় ওজন, কোনো জিনিসের ওজন বোঝাতে। যে তরমুজটা কমলা লেবুর থেকে ভারী, তখন আমরা এই ভারীটা ব্যবহার করব। আর আরেকটা ভারী, সেটা রয়ে হর্ষই, সেটা হচ্ছে খুব। মানে আমি খুব কষ্টে আছি বা আমি ভারী কষ্টে আছি, তখন কিন্তু সেই রয়ে হর্ষই ভারীটা লিখতে হয়। যাই হোক, এখন এইটা পড়ছি আমরা, এটা লিখি। এখানে তরমুজ সব থেকে ভারী, ভয়াকার রয়ে দীর্ঘই ভারী। লিচুটা কিরকম? সবচেয়ে থেকে
এদের থেকে লিচু কি হালকা, হালকা লিখে ফেলো। হলো? এবার নিচে চলে আসো। এখানে কাঠ দেখতে পাচ্ছ, কাঠের গুড়ি আছে দুটো। একটা কাঠের মোটা, বেশ মোটা মতো গুড়ি, তার মাঝখানে লেখা আছে 1 নম্বর, মাঝখানেরটা দেখো 2 নম্বর লেখা আছে, তার থেকে একটু সরু। আর এখানে কি লেখা আছে, এটা কি বলো তো? বাঁশি। এটা এইটার থেকেও সরু, তাই তো? এবার দেখো কি বলেছে, 2 নম্বর গাছের গুড়ি 1 নম্বর গাছের গুড়ির থেকে কিরকম? 2 নম্বর গাছ কোনটা? এইটা। আর 1 নম্বর গাছ কি? এইটা। 2 নম্বর গাছের গুড়িটা 1 নম্বর গাছের গুড়ির থেকে সরু। এখানে আর একটা কথাও লেখা যায়, যেহেতু মোটা কথাটা আছে তার বিপরীতে কি লেখা যেতে পারে? রোগাও লেখা যেতে পারত, কিন্তু রোগা কথাটা ব্যবহার করা হয় বিশেষ করে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, কোনো পশু পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারো, কিন্তু এটা তো গাছের গুড়ি, তো এখানে সরু কথাটাই লিখি আমরা। 2 নম্বর গাছের গুড়ি 1 নম্বর গাছের গুড়ির থেকে সরু, অথচ বাঁশির থেকে মোটা। 2 নম্বর গাছের গুড়িটা কি? বাঁশির থেকে মোটা। এখানে এখানে এই কথাটা, এখানে 1 নম্বর গাছের গুড়ি, এই যে 1 নম্বর গাছের গুড়ি সবচেয়ে মোটা। 1 নম্বর গাছের গুড়িটা কি? সবচেয়ে মোটা। বাঁশি সবচেয়ে সরু। বাঁশিটা কি? এদের 3 জনের থেকে সরু। হলো? এইবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, 47 পৃষ্ঠায় চলে যাব। 47 পৃষ্ঠাটা দেখো। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। সেই একই ব্যাপার। এখানে একটা গাছে, কি গাছ বলো তো? এটা আম গাছ। গরমকালে তো আম হয়, জানো তো তোমরা? এখানে 3 জন আছে। একজন দেখো গাছের ওপরে উঠে পড়েছে, আর একজন হাত বাড়িয়েই গাছ থেকে আম পাড়ছে, আর একজন কি করছে? একটা লাঠি দিয়ে আম পাড়ছে। দেখতে পেয়েছো? এই আমটা একটু ড্যাশতে, তাই সৌমেন আঁকশি দিয়ে পাড়ছে। এই যে, তার মানে এর নাম কি? এর নাম সৌমেন। এ কি করছে? আঁকশি দিয়ে আমটা পাড়ছে। তাহলে কি লিখবো আমরা এখানে? এই আমটা একটু উঁচুতে, উঁচুতে। এই আমটা একটু উঁচুতে। দেখতে পাচ্ছ? উঁচু কথাটা লেখা হয়েছে। এই আমটা একটু উঁচুতে, তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে। এখানে এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে কে? আর সবচেয়ে ড্যাশেতে আম পারছে আশিফ। তো এখানে এইবার এইটা পড়ো, এই আমটা অনেক ড্যাশতে, তাই ডেভিড, এর নাম কি? ডেভিড গাছে উঠে পড়েছে। তাহলে কে ডেভিড বলো তো? এ ডেভিড। এ হলো সৌমেন, এ হলো ডেভিড। তা ডেভিড গাছে উঠে পড়েছে কেন? না, এই আমটা অনেক উঁচুতে। এই আমটা কি? অনেক উঁচুতে, তাই ডেভিড গাছে উঠে পড়েছে। এই আমটা বেশ ড্যাশেতে, তাই আশিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। এর নাম কি? আশিফ। তার মানে এইগুলোর তুলনায় আমটা অনেক নিচুতে, তাই এখানে আমরা নিচু কথাটা লিখব।
তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে তাহলে কে? ডেভিড। এই যে ডেভিড উঁচুতে আম পারছে, তাহলে এখানে কি লিখবো আমরা? ডেভিড। ডয়কার ভয় হর্ষই ডট ডেভিড। আর সবচেয়ে ড্যাশেতে আম পারছে আসিফ। সবচেয়ে নিচুতে, নিচুতে আম পারছে আসিফ। বুঝতে পারলে? তোমরা সবাই লিখেছো? এবার এখানে দেখো দিদিমা কি করছে, দেখো বই পড়ছে। আর এখানে একে এ বোন টেবিলে বসে বই পড়ছে। দিদিমা মেঝেতে বসে বই পড়ছে। দিদিমা কোথায় বসে আছে? মেঝেতে বসে বই পড়ছে। বইটা কিরকম? মোটা বই। দেখেছো কতটা মোটা? এপাশেও এতটা আছে, ওপাশটাও এতটা আছে। মোটা বই পড়ছে। বোন, বোন কোথায় বসে পড়ছে? টেবিলে বসে বই পড়ছে। বইটা দিদিমার বইয়ের থেকে কি? বইয়ের থেকে, বইয়ের দিদিমার বইয়ের থেকে বোনের বইটা তাহলে কি? পাতলা। তাই তো হলো। এবার এখানেরটা দেখো, এখানে এরা চারজন রান করছে, মানে দৌড়াচ্ছে। তোমাদের খেলা হয় তো স্কুলে? তোমরা দৌড় করো তো স্কুলেতে? এরাও খেলছে। এখানে কি লেখা আছে দেখো? ববি, সলমন, জন আর সানি। ঠিক আছে? ছেলেরা দৌড়াদৌড়ি করছে। ববি সবার ড্যাশে আছে, সবার পেছনে আছে কে? আর সলমন জনের সামনে আছে, অথচ ববির ড্যাশে আছে। জন সানির ড্যাশে আছে, অথচ ড্যাশের পিছনে আছে। তাহলে এখানে তোমাদের এটা দেখে দেখে এদের নামগুলো লিখতে হবে। তাহলে এবারে আমরা এখানটা লিখে ফেলি। ববিকে, এর নাম ববি, দেখতে পাচ্ছ এর নাম ববি। ববি সবার কোনখানে আছে? সামনে আছে। দন্তের একার ম, দন্তের নয় একার, সামনে। ববি সবার, দেখো এদের তিনজনের থেকে সামনে আছে ববি। সবার পেছনে কে আছে? সানি। এই যে সানি সবার পেছনে যাচ্ছে, সানি সবার পেছনে আছে। সলমন জনের সামনে আছে। সলমনকে, এর নাম সলমন, এ কি করছে? জনের সামনে আছে, এর নাম জন। জনের সামনে কে? সলমন আছে। অথচ ববির, এই যে ববির থেকে সলমন কোথায় আছে? পিছনে আছে। সলমন জনের সামনে আছে, জনের সামনে সলমন, কিন্তু ববির পিছনে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? পিছনে। জন, এখানে দেখতে পাচ্ছ জন, জন সানির ড্যাশে আছে। জনকে, জনটা দেখতে পাচ্ছ, এটা জন। এ কি? সানির সামনে আছে। সামনে কথাটা লিখে ফেলো। ভেরি গুড, সামনে। অথচ, অথচ কি? জন কার পিছনে আছে? সলমনের পিছনে আছে। অথচ সলমনের পিছনে আছে। বুঝতে পারলে? এটাও আমাদের শেষ হয়ে গেল 47 পৃষ্ঠা। আজকে তাহলে আমরা কি কি পড়লাম? আজকে 46 পৃষ্ঠাটা পড়লাম আর 47 পৃষ্ঠা পড়লাম। পরের দিন আবার দেখা হবে। চলি, টাটা। ভালো থেকো বন্ধুরা সবাই।